সারাদিন হরিনাম করলে, সারাদিন হরিনাম শুনলে, ভজন সাধন স্তব স্তুতি অনেক করলে, কিন্তু মানুষকে দেখে তোমার অন্তরে হিংসা, তোমার সকল স্তব স্তুতি সাধন ভজনের কোনো মূল্য নেই। এজন্য চণ্ডীদাস বলেছেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আগে আমাদেরকে মানুষকে ভালোবাসতে শিখতে হবে বাবা, উদার করে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। ভগবান ভক্তি হৃদয়ে তো সতত বিশ্রাম, মানুষের হৃদয় মাঝেই ভগবান। তা মানুষের মনে কষ্ট দিলে, মানুষের অন্তরটা ভেঙে দিলে, মানুষের হৃদয়টা ভেঙে দিলে ভগবানকে কষ্ট দেওয়া হবে না? ভগবানকেও কষ্ট দেওয়া হবে। এজন্য মানুষকে ব্যথা দিও না, মানুষকে কষ্ট দিও না। যদি মানুষের উপকার করতে না পারো, মানুষের অবগার করো না। এত সুন্দর মানব জনম, আহা কত দুর্লভ জনম। একদিন আমাদের পাখিকুলেও জন্ম হয়েছিল জানেন? পাখি জনমটা উদ্ধার হলো কবে? পাখিকুলে জনম, শেষ জনমটা যখন হলো ময়ূর কুলে। ওই ময়ূরের পুচ্ছটা চয়ন করে যখন গোবিন্দের চূড়ার উপরে স্পর্শ করানো হলো, গোবিন্দের চূড়ায় দিয়ে দেওয়া হলো ময়ূর পুচ্ছটা, গোবিন্দের অঙ্গের পরশ লেগে আমাদের পাখি জনম উদ্ধার হয়েছে। হরি বল হরি বল, হরি 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 বল। একদিন আমাদের কীট কুলে জন্ম হয়েছিল, কীট, মলমূত্রার কীট হয়েছিলাম। কীট পতঙ্গ কুলে যখন জন্ম হলো, শেষ জন্মটা হলো আমাদের মৌমাছি কুলে। যখন বিভিন্ন ফুলে ফুলে পড়ে পড়ে মধু আহরণ করে মধুর চাকে মধুটা ভরিয়ে দিলাম, ওই মধুর চাকটা কেটে কোনো একজন ব্যক্তি গ্রামে গ্রামে বিক্রয় করতে গিয়ে কোনো একজন বৈষ্ণবের কাছে বিক্রয় করলেন। ওই বৈষ্ণব মধুটা ক্রয় করে গৌর গোবিন্দের সেবায় লাগিয়ে দিল। সেদিন আমাদের কীট জনম উদ্ধার হয়ে গেল। একদিন আমাদের জলদেশে জন্ম হয়েছিল, কত ঝিনুক, টাটা, চিংড়ি, কাঁকড়া, কত কুলেই না জন্ম নিয়েছিলাম। প্রত্যেকটা জন্মে জন্মে প্রভুর চরণে কেঁদেছিলাম, হে পতিত পাবন, আর কতদিন এই জলদেশে তুমি আমাদেরকে রাখবে প্রভু? তোমার সেবার যোগ্য জন্ম দাও। তো পরিশেষ জন্মটা যখন শঙ্খকুলে হলো, গৌর গোবিন্দের আরতি কালে শঙ্খটা কোনো বৈষ্ণবের বদনে বেজে উঠল। সেই শঙ্খের ধ্বনি হওয়া মাত্র আমাদের জলদেশের জন্ম উদ্ধার। হরি বল সর্বশেষ জন্ম গাভীকুলে। যখন গাভীর দুগ্ধ দহন করে ক্ষীর, ননি, মাখন, ছানা তৈরি করে গোপাল সেবায় লাগিয়ে দিলেন, সেই দিন আমাদের গাভী জনমটা উদ্ধার। এবার মানব কুলে জন্ম হয়েছে। কৃষ্ণ বলার বদন চেয়েছিলাম, পেয়েছি। কৃষ্ণ বলে কাঁদবার নয়ন চেয়েছিলাম, পেয়েছি। কৃষ্ণকে ভালোবাসবার জন্য হৃদয় চেয়েছিলাম, তাও পেয়েছি। ভজন যোগ্যা পূর্ণাঙ্গ দেহটা পেয়েছি বাবা। কিন্তু যদি ভেবে দেখতে যাই, জীবনে মানব কুলে তো জন্ম নিলাম, এত সুন্দর মানব জন্ম পেয়েছি, কিন্তু কি করেছি জীবনে মানব জন্ম পেয়ে? না ডাকতে পেরেছি কোনোদিন হানি দাই গৌর বলে,
না দিতে পেরেছি প্রভুর চরণে দুফুটা নয়ন গঙ্গা জল, না দিতে পেরেছি প্রভুর চরণে দুটো তুলসী পত্র, না করতে পেরেছি প্রভুর নিত্য চরণের সেবা। কি করেছি জীবনে? কিছুই করতে পারিনি জীবনে। এ পৃথিবীতে এসে যা কিছু করেছি, স্ত্রী পুত্র পরিবার পরিজন প্রিয় মানুষগুলোর জন্য করেছি রে মা। ছেলেটা কাঁদছে, মা ছুটে গিয়ে ছেলেটাকে কোলে নিয়ে দুগ্ধ পান করিয়ে দিয়েছ। মাতৃপ্রেম, মাতৃ ভালোবাসা কত ভালোবেসেছে। সন্তানের জন্য কত মায়ের প্রাণও হারিয়ে গেছে, কত বাবা বিশ্ব রোডে রিক্সা চালিয়েছেন, কত বাবা পথে বসে কত পথিকের পাদুকাও পরিষ্কার করেছেন দুটো অর্থের জন্য। ছেলেটাকে মানুষ করবার জন্য, ওদেরকে বড় করবার জন্য, ওদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবার জন্য। বাবা, পৃথিবীতে কেউ কারো নয়। একটি কথা চিরদিন চিরকাল মনে রাখবেন, আপনি যাদের জন্য জীবন দিয়ে দিবেন, একদিন তারা আপনার মুখের উপরে অস্বীকার করবে, কিছুই করনি তুমি আমাদের জন্য, কিচ্ছু করনি। এই তো বিনিময়ের ভালোবাসা। যতদিন আপনি পরিশ্রম করতে পারবেন, যতদিন আপনি ওই প্রিয়জনের অপূর্ণতা পূর্ণ করতে পারবেন, সেটি আপনার স্ত্রী হোক, আপনার পুত্র কন্যাই হোক, আপনার স্বামী হোক, সন্তানই হোক, ভাই বন্ধু আত্মীয় স্বজন যেই হোক, অর্থের প্রেম, অর্থের ভালোবাসা যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন। কিন্তু এক জীবনে তো আপনি কর্মজীবন দুর্বল হয়ে পড়বেন, এক সময় বার্ধক্য এসে যাবে। এ দেহে সারা জীবন তো শক্তি বল ক্ষমতা থাকবে না। কর্মজীবনে আপনি যেদিন দুর্বল হয়ে পড়বেন, দেখবেন আপনার কথা আর কেউ শুনবে না, আপনার কথার কোনো আর মূল্য থাকবে না। হ্যাঁ, যারা বুঝবে না, যারা আপনার চাইতে অনেক শিশু, অনেক অজ্ঞানী, তারা তখন বিচার করবে, আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন। যে সন্তানটিকে প্রাণের অধিক ভালোবেসেছেন না, যে সন্তানটির জন্য আপনি আপনার জীবন বিকিয়ে দিয়েছেন না, যে সন্তানটির জন্য আপনি রৌদ্রের মধ্যে বসে সারাদিন পরিশ্রম করেছেন, চাকরি করেছেন, ব্যবসা করেছেন, মানুষের জুতো পালিশ করে দিয়েছেন, সেই সন্তান একদিন অস্বীকার করবে, তুমি আমার জন্য কিচ্ছু করনি, কিচ্ছু না। তাহলে জীবনে কাকে ভালোবাসবো রে বাবা? এজন্য গ্রন্থে বলেছেন, যদি ভালোবাসতেই হয় একবার আমার গৌরকে ভালোবাসো। ভালোবাসতে হলে কৃষ্ণকে ভালোবাসো, ভগবানকে ভালোবাসো। জীবনে শেষ ভালো যার, সব ভালো তার। হরি বল। জীবনে শেষ ভালো যার, সব ভালো তার। হরি বল। হরি বল। পৃথিবীটি অমর, অক্ষয়, অবিনশ্বর, অটল। সুন্দর পৃথিবী সারা জীবন সুন্দরই থাকবে বাবা। কিন্তু আমরা যে পৃথিবীর মানুষগুলো, আমরা একদিন থাকবো না মা গো, আমরা চিরদিন থাকবো না রে মা।
একদিন আমাদের নাম ধরে বাঁশি বাজবে, একদিন আমাদের বিদায় বাঁশিটা বাজবে। এই রথের সারথিটা রথ থেকে নেমে চলে যাবে, একদিন দেহ থেকে প্রাণটা বিয়োগ হয়ে যাবে। অন্তত সে শেষের দিনে 10 দিন যেন বিছানায় পড়ে থেকে প্রিয়জনের কাছে অপ্রিয় না হই, কারো করুণার পাত্র না হই, চিৎকার করে যেন না বলতে হয় আমাকে 1 গ্লাস জল দাও। একটু ভালোবাসার ভিখারি হয়ে ভিক্ষা চাইতে না হয়। এমন কিছু কর্ম যেন পৃথিবীতে এসে করতে পারি, ভগবানের নিত্য কর্ম যেন করতে পারি। চলতে চলতে, কথা বলতে বলতে, কৃষ্ণ কথা বলতে বলতে, ভক্তের চরণ ধুলার পরে সত্য কথাগুলো শুনতে অনেকের খারাপই লাগে রে বাবা। মায়েদেরকে বলি, গতকালকে কীর্তন আসরে একজন বৃদ্ধ বাবা, তারা স্বামী স্ত্রী মিলে আসরের সামনে বসে কীর্তন শুনছে, কিন্তু অঙ্গে যে বস্ত্রটা পরে আছে এত ময়লা, খুব ময়লা। কীর্তন শেষে আমার সঙ্গে কথা বলছে, মা বড্ড ইচ্ছে ছিল অনেক দিনের তোমার কীর্তন শোনা, তবে আজ পেয়ে অন্তরে খুব ভালো লাগলো। তো উনি আমাকে মা ডাকলো, আমার হৃদয়টা যেন জুড়িয়ে গেল। আমিও বাবা মা বলেই ডাকলাম, কারণ বাবা মা নিয়েই তো পৃথিবী। তো বাবা, তোমার বাড়িতে কে কে আছে? বলে আমার 2টো সন্তান, 2টোই ছেলে সন্তান, 2টো পুত্রবধূ আছে, নাতি নাতনি ইত্যাদি গল্প করলেন। তা আপনার এই অঙ্গের বস্ত্রটা এত ময়লা, আপনার ছেলের বউ এগুলো ধৌত করে দেয় না? বলে মারে, ছেলের বউ ধৌত করে দেওয়া তো দূরের কথা, আমরা যদি সারাদিন ঘরের বাহিরে থাকি, রাত্রিতেও ঘরে না ফিরি, ছেলেও কখনো খোঁজ নেবে না, খোঁজ নেবে না। এজন্য আমি বলতে চাই, আপনাদের চরণ ধরে বলতে চাই, বাবা মার সেবা করুন। বাবা মার সেবা করলে জীবনে কীর্তন শোনা সার্থক হবে। জানেন, আমরা যেদিন ছোট্ট ছিলাম, একেবারে ছোট্ট, আমরা বস্ত্র ভরে, অনেক সময় কাপড় ভরে পায়খানা করেছি, প্রস্রাব করে দিয়েছি। মা ওই বস্ত্রটা হাতে ধরে পরিষ্কার করে দিয়েছেন। আর আজকে বাবা মার একটা কাপড় তোমার দ্বারা পরিষ্কার হবে না? মা বাবা যদি এত করতে পারে, তাহলে পরিশেষ জীবনে বার্ধক্য সময়ে বাবা মার জন্য আমরা কেন করতে পারি না? কি কারণে পারি না? আমি প্রত্যেকটা বাবা ভক্তদের কাছে বলতে চাই, আমার শ্রদ্ধাভাজন দাদাদের কাছে বলতে চাই, বাবা মার প্রতি আপনারা নজর রাখুন, খেয়াল রাখুন। স্ত্রীকে শিখিয়ে নিন, আপনার ঘরে যে স্ত্রী আছে, আপনার ভালোবাসার জন আছে, তাকে বুঝিয়ে দিন, এটা আমার জন্মদাতা বাবা মা, সে আমার জন্য অনেক করেছে, আমরা দুজনে মিলে বাবা মার সেবা করব। আমি প্রত্যেকটা ভক্তের কাছে বলতে চাই, পরিশেষ জীবনটা যেন বাবা মাকে কাঁদতে না হয়। বাবা মাকে মানুষের বাড়িতে বাড়িতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে না হয়, অনাহারে বাবা মাকে কষ্ট পেতে না হয়, এটা অনুরোধ রাখি। জীবনে আর কয়দিনই বাঁচবো রে ভাই? এ পৃথিবীতে কে কয়দিন বাঁচবো? চিরদিন চিরকাল কেউ বাঁচবো না। ওই বাবা মাও একদিন তুলসী বৃক্ষের তলায় ঘুমাবে,
একদিন আমাদেরও একদিন সময় আসবে, সেই সময়টা আমরাও একদিন তুলসীর বৃক্ষের তলাতেই ঘুমিয়ে থাকবো। চিরকালের জন্য আমরা কেউ আসি না। তাই এই পৃথিবীতে এসে যে যেরকম কর্ম করবে, অন্তত তার ভবিষ্যৎ জীবনটা, আবার তো জন্ম হবে, এ জন্মই তো শেষ জন্ম নয় আমাদের, আমাদের জন্মটা আবারও হবে। তাই পরের জন্মটা আবার উত্তম উত্তম জন্মই হবে বাবা। আর একুলে এ জন্মে যদি গুরুজনদের সেবা না করি, কষ্ট দিই, ব্যথা দিই, পরজন্মে আমাদের কুকুর কুলেও জন্ম হবে না, শকুনের গর্ভেও জন্ম হবে না, আমাদের কীট পতঙ্গ কুলে আবার মলমুদ্রার পোকা হয়ে জন্ম হবে। হ্যাঁ, কর্মগুণে জন্ম। এজন্য বলবো হরিবল, জীবনের শেষ ভালো যার, সব ভালো তার। অন্তত ভগবানের চরণে প্রার্থনা করুন, ভগবানের নিত্য সেবা দিয়ে বলুন, ভগবানের চরণে দুফোঁটা নয়ন গঙ্গা জল দিয়ে বলুন, ঠাকুর তুমি যেদিন আমাকে বিদায় নিয়ে এ পৃথিবী ছেড়ে নিয়ে চলে যাবে, অন্তত সেই দিন জানি আমি বিছানায় পড়ে না থাকি, সেই দিন যেন আমি করুণার পাত্র না হই, সেই দিন যেন আমি ভক্ত সঙ্গ করতে করতে এই নববৃন্দাবনে আমার শেষ বিদায়টা হয় প্রভু। আসুন আমরা লীলা স্মরণ করি, যে লীলা স্মরণে চলেছি তা হলো অনন্তময় জগৎজীবের প্রাণ পুরুষোত্তম ভগবান শ্রী শ্রীকৃষ্ণের রূপানুরাগ, রূপের বর্ণন। এ লীলা পরিবেশনায় আমার অনেক অনেক রসাভাস ত্রুটি বিচ্যুতি হবে সন্তান মনে করে, আপনাদের আদরের ছোট্ট বোনটি মনে করে চরণে রেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। জয় জয় শ্রীদাই গৌর শ্রীধরাধ বিধিবরন্দ হরি 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 মরমে লাগিল গো
রূপ না যায় ও না যায় না যায় পাশ নাগিল গুরা রূপ না যায় পরে না যায় না যায় কি সেবা গনি রে হায় হায় রে রে ওই গুনা রূপকে সেবা ওই রবি কি সেবা গনি গনি রে ও যেন করিস